24 রোজা থেকে 29 রোজা পর্যন্ত আল্লাহর দুটি জিকির করুন, যা চাবেন তাই পাবেন। কঠিন বিপদ দূর হবে, গায়েবী সাহায্য আসবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। চলছে পবিত্র মাহে রমজান মাস, বরকতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরদে উম্মতদেরকে বলেছেন, পবিত্র মাহে রমজান মাস এটি এমনই একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলা রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন এবং কি তারাবি পড়াকে সওয়াবের কাজ বানিয়েছেন, নেকির কাজ বানিয়েছেন। হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান কামা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান, ইখলাস, বিশ্বাস রেখে সওয়াবের আশায় নেক কাজ করবে, নেক আমল করবে, তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজান মাসে প্রথম দশকে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, দ্বিতীয় দশকে আল্লাহ তাআলা মাগফিরাত প্রদান করেন, তৃতীয় দশকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে থাকেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত উম্মতের জন্য বদদুয়া করেছেন যারা পবিত্র মাহে রমজান মাস পেল অথচ তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যায়। জিবরাইল তার জন্য বদদুয়া করেছেন, রসুল জিবরাইলের বদদুয়াকে সমর্থন করেছেন। আমরা প্রত্যেকেই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলার দরবারে খাঁটি দিলে তওবা করব, তওবা ইস্তিগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে আমরা প্রত্যেকেই পাক ও পবিত্র হব। কেননা আল্লাহ তাআলা পবিত্রতা অর্জন করাকে পছন্দ করেন, ভালোবাসেন। পবিত্র কালামুল্লাহ শরীফের ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে এবং তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। তাই আমরা পবিত্র মাহে রমজান মাসে গুনাহ থেকে পবিত্রতা অর্জন করব। বাহ্যিক পবিত্রতা অর্জনের পাশাপাশি অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করব। তাকওয়া অবলম্বনের মাস, আত্মসংযম করার মাস, সিয়াম সাধনা করার মাস, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার মাস, লাইলাতুল কদরের মাস, কোরআনের মাস। এই মাস এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। তাই পবিত্র মাহে রমজান মাসের সবচেয়ে বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ দুটি জিকির রয়েছে, যে দুটি জিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হবে, আল্লাহ তাআলা বান্দাকে খুব বেশি ভালোবাসবেন, তার চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন, তার ইচ্ছেগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। আমরা 24 রোজা থেকে নিয়ে 29 রোজা পর্যন্ত দৈনন্দিন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে কমপক্ষে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি এই ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়াকে পূরণ করে দেবেন। তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। এরপরে 2 নম্বর যে জিকিরটা আমরা দৈনন্দিন কমপক্ষে সকাল সন্ধ্যা 100 বার করে আমল করব, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমল করবে, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে।
তার জীবনের সকল পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন। আমরা বিশেষ করে দৈনন্দিন ইফতারির সামনে নিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার আমল করব 100 বার। এই দুইটি আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ হবে। আল্লাহ তাআলা আপনার আমার দোয়াকে কবুল করবেন। ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা